বন্ধুরা, কল্পনা করুন তো আপনাকে পাঠানো হলো এক গভীর জঙ্গলে ৪ দিন ৩ রাতের এক সার্ভাইভাল ক্যাম্পে। চারপাশে ঘন অন্ধকার, মোবাইল নেই, বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ নেই। প্রথমে সবকিছু একদম স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করবেন এই জঙ্গলে আপনি একা নন। কেউ বা কিছু অন্ধকারের আড়াল থেকে আপনাকে নজর রাখছে। আজকের ভিডিওতে আমরা দেখব নোবডি স্লিপস ইন দ্য উডস টুনাইট, এই ভয়ঙ্কর হরর মুভির গল্প, যেখানে একটি সাধারণ ক্যাম্পিং ট্রিপ পরিণত হয় রক্তাক্ত এক দুঃস্বপ্নে। শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে হারিয়ে যাবে এই ভয়ঙ্কর জঙ্গলে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। গল্পের মূল চরিত্র অ্যামেলি। সে একটি গুরুতর মানসিক সমস্যায় ভুগছে। তাকে ৪ দিন ৩ রাতের একটি জঙ্গলে সার্ভাইভাল ট্রেনিংয়ে পাঠানো হয়। তার সঙ্গে আছে আরও কিছু সমস্যাপূর্ণ তরুণ-তরুণী। কারো আছে গেমের নেশা, কারো অদ্ভুত মানসিকতা, আর কেউ বা নিজের শারীরিক চাহিদার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এরপর সবার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। তারপর তাদের আলাদা আলাদা দলে ভাগ করা হয়। এমিলি ও তার কয়েকজন সঙ্গী পরে চতুর্থ দলে। তাদের দলের দায়িত্বে থাকে এক কঠোর ও অভিজ্ঞ নারী প্রশিক্ষক। এরপর সবাই ব্যাগ কাঁধে নিয়ে জঙ্গলের গভীরে রওনা দেয়। দেখতে সাধারণ একটা ক্যাম্পিং ট্রেনিং হলেও এই জায়গাটাই খুব শিগগিরই সবার জন্য দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। পরের দৃশ্যে প্রশিক্ষক দল নিয়ে জঙ্গলে ঘুরে দেখাচ্ছিলেন। ঠিক তখনই দলের এক মোটা ছেলে টয়লেটে গিয়ে হঠাৎ একটি হরিণের মৃতদেহ দেখতে পায়। লাশটা ছিল ক্ষত-বিক্ষত। দেখেই বোঝা যাচ্ছিল খুব ভয়ঙ্করভাবে মারা হয়েছে। দাগ দেখে মনে হচ্ছিল কোনো বড় মাংসাশী প্রাণীর আক্রমণ। কিন্তু প্রশিক্ষক সবাইকে আশ্বস্ত করে বললেন তার বহু বছরের অভিজ্ঞতায় এই জঙ্গলের পশুরা নাকি কখনো মানুষের ওপর আগে থেকে আক্রমণ করে না। ঠিক তখনই এমিলি হঠাৎ দূরে তাকিয়ে কিছু অদ্ভুত দেখতে পায়। একটা বিশাল হাত গাছ ধরে নড়ছে, আর মুহূর্তেই সেটা গাছের আড়ালে মিলিয়ে যায়। ভয়ে সে কিছুই কাউকে বলতে সাহস পায় না। রাত নামার পর সবাই তাঁবু বানিয়ে বিশ্রাম নিতে শুরু করে। প্রশিক্ষক সবাইকে নিজেদের পরিচয় দিতে বলেন, কিন্তু যখন এমিলির পালা আসে তার ফাইল দেখে প্রশিক্ষক হঠাৎ তাকে এড়িয়ে যান। কিন্তু কেন এমন করলেন তিনি? এর উত্তর গল্পের পরের অংশে জানা যাবে। রাতে জঙ্গলটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে যায়। সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু দলের এক ছেলে রায়ান চুপি চুপি লেকের ধারে গিয়ে সিগারেট খেতে থাকে। ঠিক তখনই দলের এক স্বর্ণকেশী মেয়ে তার কাছে এসে কথা বলতে শুরু করে। হঠাৎ এমন ঘটনায় রায়ান ভয় পেয়ে যায়। কথা বলতে বলতে মেয়েটি তাকে একসাথে যোগ ব্যায়াম করার প্রস্তাব দেয়। অনেকক্ষণ ব্যায়াম করার পর দুজনেই ক্লান্ত হয়ে লেকের পাশে শুয়ে পড়ে। এরপর মেয়েটি সন্তুষ্ট হয়ে ঘুমাতে চলে যায়, আর রায়ান ঠিক করে সেখানেই রাত কাটাবে। চারপাশে কেউ নেই দেখে সে চুপি চুপি তার স্লিপিং ব্যাগ থেকে একটি মোবাইল বের করে। আসলে সকালে যখন সবার জিনিসপত্র জমা নেওয়া হচ্ছিল তখন বুদ্ধি করে সে একটা ফোন লুকিয়ে রেখেছিল। সে যখন মোবাইলে ভিডিও দেখতে ব্যস্ত, ঠিক তখনই তার পেছনে হঠাৎ দুটি পা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। সকালে রায়ান নিখোঁজ হওয়ায় রাগে ফেটে পড়ে প্রশিক্ষক সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। লেকের ধারে এসে তিনি হঠাৎ দুটি নিষিদ্ধ জিনিস খুঁজে পান। ঠিক তখনই এমিলি পাশের গাছে কিছু রক্তের দাগ দেখতে পায়, কিন্তু প্রশিক্ষক সেটাকে গাছের রস বলে ব্যাখ্যা দেন। তবুও এমিলির মনে হতে থাকে এই জায়গাটা ক্রমেই অদ্ভুত হয়ে উঠছে, আর যেন কেউ অদৃশ্যভাবে তাকে সবসময় নজরদারি করছে। প্রশিক্ষক সিদ্ধান্ত নেন দল ভাগ হয়ে খোঁজ করবে। 2 জন এখানে থাকবে আর 3 জন আশেপাশে খুঁজতে যাবে। যদি না পাওয়া যায় তাহলে ক্যাম্পে ফিরে পুলিশে খবর দেওয়া হবে। এরপর প্রশিক্ষক, এমিলি আর মোটা ছেলেটি জঙ্গলের ভেতর খুঁজতে বের হয়। হঠাৎ তারা জঙ্গলের গভীরে একটি পুরনো বাড়ি দেখতে পায়। তারা ভাবে হয়তো বাড়ির মালিক সাহায্য করতে পারবে, কিন্তু ভেতরে কেউ নেই দেখে তারা দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে তারা দেখে ঘরটা খুবই জীর্ণ আর ভাঙাচোরা, কিন্তু এমিলির চোখ পড়ে দেয়ালে ঝোলানো যমজ 2 ছেলের একটি ছবির দিকে। খেয়াল রাখবেন, এই ছবিটাই আসলে গল্পের বড় একটি ইঙ্গিত। তারা ঘরটা খুঁটিয়ে দেখছিল, হঠাৎ নিচ থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসে। তারা মাটির নিচের দরজা খুলতেই ভেতর থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয়ে আসে। তবুও এমিলি আর প্রশিক্ষক নিচে নামতে চায়।
মোটা ছেলেটির ভয়ভরা নিষেধ তারা একদমই শোনে না। দুজন কৌতূহল নিয়ে নিচের ঘরটা দেখতে থাকে আর মোটা ছেলেটি উপরে দাঁড়িয়ে চিন্তায় অপেক্ষা করতে থাকে। হঠাৎ বাইরে ভারী পায়ের শব্দ শোনা যায়, আর ঠিক তখনই নিচে তারা একটি ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করে। ওটা আর কেউ নয়, রায়ান। সে রক্তাক্ত বিকৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। ঠিক তখনই কেউ দরজা ঠেলে ঘরে ঢোকে। মোটা ছেলেটি নিচে লুকাতে চায় আর প্রশিক্ষক ও এমিলি উপরে উঠতে চায়। এই টানা হেঁচড়ার মধ্যে শেষ পর্যন্ত তিনজনই নিচে লুকানোর সিদ্ধান্ত নেয়। উপরে কারো হাঁটার কারণে মেঝে কাঁপতে থাকে, ধুলো ঝরে পড়ে। তারা ভয়ে নিঃশ্বাসও নিতে পারছিল না। হঠাৎ নিচের দরজাটা খুলে যায়। একজোড়া বিশাল পা ধীরে ধীরে নিচে নামতে থাকে। প্রশিক্ষক তাড়াতাড়ি একটি বের হওয়ার পথ খুঁজে পায়। প্রথমে সে এমিলিকে ঠেলে বাইরে বের করে দেয়। তারপর মোটা ছেলেটিকে তুলতে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে যায় এক ভয়ঙ্কর দৈত্য। ঠিক তখনই রায়ানের ফোন বেজে ওঠে। বাইরে থেকে এমিলি চিৎকার করে প্রশিক্ষককে ডাকতে থাকে। প্রশিক্ষক ফোনটা নিয়ে পুলিশে খবর দিতে চায়, তাই সে সাহস করে ওই দানবের সাথে লড়াই করার প্রস্তুতি নেয়। এদিকে বাইরে অপেক্ষা করতে করতে এমিলি আর মোটা ছেলেটি ভয়ে প্রায় স্তব্ধ হয়ে যায়। ঠিক সেই সময় জঙ্গলের অন্য পাশে স্বর্ণকেশী মেয়েটি আর ইথান উদ্বিগ্নভাবে সবার জন্য অপেক্ষা করছিল। স্বর্ণকেশী মেয়েটিকে দেখে ইথান ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায়। সে নিজের মন খুলে ভালোবাসার কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ ইথান প্রাণ বাঁচাতে জঙ্গলের ভেতর দৌড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে একটি ছোট চার্চে পৌঁছে যায়। ভেতরে ঢুকে কাঁপতে কাঁপতে সে একজন পাদ্রির কাছে সব ঘটনা খুলে বলে। পাদ্রি কিছুটা বিশ্বাস করে, কিছুটা সন্দেহ করে, তবুও তাকে আশ্বস্ত করে এখনই পুলিশে খবর দেবে। সে ফোন হাতে নেয়, কিন্তু ডায়াল করার আগেই বলে ফোন লাইনে কোনো সিগন্যাল নেই। পাদ্রি তার কাছে এসে অদ্ভুত ভঙ্গিতে তাকে সান্ত্বনা দিতে থাকে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। পরের মুহূর্তেই দেখা গেল ইথানকে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে। তার মুখে গুঁজে দেওয়া হয়েছে একটি কালো বল, আর সামনে দাঁড়িয়ে পাদ্রি অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে। ইথান বুঝতে পারে আজ তার অবস্থা খুব খারাপ হতে চলেছে। ঠিক তখনই বাইরে থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসে। পাদ্রি কৌতূহলী হয়ে বাইরে গিয়ে দেখে একটি ভাঙা কাঠ কাটার মেশিন, যেটা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল, সেটা হঠাৎ নিজে থেকেই চালু হয়ে গেছে। পাদ্রি চারপাশে তাকিয়ে দেখে, কিন্তু কোথাও কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পায় না। এদিকে ইথান চার্চের ভেতরে মুড়িয়া হয়ে বাঁধন খুলতে থাকে। অবশেষে সে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। সে জানালার কাছে গিয়ে বাইরে তাকায়, আর যা দেখে তাতে তার বমি চলে আসার উপক্রম হয়। সে দেখে পাদ্রিকে সেই দানব ধরে নিয়ে গিয়ে কাঠ কাটার মেশিনে ঢুকিয়ে দিয়েছে। 1 মিনিটও পেরোয়নি, ইথান দ্রুত লুকিয়ে পড়ে একটি ছোট ঘরে। দানবটাকে দেখে ইথান ভয়ে জমে যায়। এদিকে দৃশ্য বদলে এমিলি আর মোটা ছেলেটিও প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। তারা জঙ্গলের মধ্যে আরেকটি ছোট ঘরের দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দেয় এক বৃদ্ধ লোক। তার মুখে জীবনের অনেক গল্পের ছাপ স্পষ্ট। এমিলি সব ঘটনা দ্রুত বলে যেতে থাকে, কিন্তু হঠাৎ বৃদ্ধ লোকটি একটি সূচের মতো কিছু বের করে। এতে দুজনেই ভয়ে আরও আতঙ্কিত হয়ে পড়ে। তাদের বসতে বলার পর বৃদ্ধ লোকটি এক ভয়ঙ্কর গল্প বলা শুরু করে। সে বলে আজ থেকে 30 বছর আগে এই জায়গায় এক মা তার 2 যমজ ছেলেকে নিয়ে থাকত। তাদের ছোট পরিবার ছিল খুবই সুখী। একদিন বিকেলে 2 ভাই খেলছিল, হঠাৎ আকাশে এক অদ্ভুত বিস্ফোরণ ঘটে, আর তার কিছু অংশ এসে পড়েই জঙ্গলে। 2 ভাই দৌড়ে গিয়ে সেই জায়গায় পৌঁছায়। সেখানে তারা একটি কালো পাথরের টুকরো খুঁজে পায়, আর সেটা বাড়িতে নিয়ে আসে। রাতে কিছু না জেনে মা তাদের ঘুম পাড়িয়ে দেয়। গল্প বলে নিজের ঘরে চলে যায়। কিন্তু গভীর রাতে বড় ভাই হঠাৎ এক অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায়। সে দেখে বিছানার নিচে রাখা সেই কালো পাথরটি ফেটে যাচ্ছে, আর ঠিক তখনই শুরু হয় এক ভয়ঙ্কর অস্বাভাবিক ঘটনা। পরের দিন সকালে মা ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখেন তার 2 ছেলেই বিছানায় নেই, কিন্তু চারপাশে ছড়িয়ে আছে রক্তের দাগ। রক্তের সেই দাগ অনুসরণ করে তিনি ধীরে ধীরে এগিয়ে যান, আর দেখতে পান রক্ত সরাসরি নিচের গোপন ঘরের দিকে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি নিচে তাকান। তারপর কষ্টে বুক চেপে ধরে তিনি সেই দরজাটা বন্ধ করে দেন, আর একটি লোহার শিকল দিয়ে নিজের সন্তানদের আটকে ফেলেন। এভাবেই কেটে যায় 30 বছর।
সময়ের সাথে সাথে সেই যমজ দুই ভাই পরিণত হয় ভয়ঙ্কর মুখভরা পুজে ঢাকা মাংসখেকো দানবে। সম্প্রতি বৃদ্ধ লোকটি শুনেছে একদিন যখন মা তাদের খাবার দিতে নিচে গিয়েছিলেন তখন দুর্ঘটনাবশত নিজেই নিচে পড়ে যান, আর তার নিজের ছেলেরাই তাকে জীবন্ত খেয়ে ফেলে। এরপর থেকেই সেই দুই দানব গোপন ঘর থেকে বেরিয়ে আসে। এই সব ভয়ঙ্কর ঘটনার পেছনে সম্ভবত তারাই জড়িত। বৃদ্ধ লোকটি তাদের অনুরোধ করে কয়েকদিন তার বাড়িতে লুকিয়ে থাকতে, কিন্তু এমিলি জোর করে বলে সে তার বাকি বন্ধুদের বাঁচাতে ফিরে যাবে। কোথা থেকে এত সাহস পেল কে জানে। দুজনেই দেরি না করে সোজা বেরিয়ে পড়ে। তাদের চলে যেতে দেখে বৃদ্ধ লোকটি গভীর চিন্তায় ডুবে যায়। শেষ পর্যন্ত কে বাঁচবে তা সে নিজেও জানে না। তারা আবার সেই দানবদের বাড়িতে ফিরে আসে। তাদের প্রথম লক্ষ্য রায়ানের ফোন খুঁজে বের করা আর পুলিশে খবর দেওয়া। ঠিক তখনই এক দানব নিচের ঘরে বসে নিশ্চিন্তে খাবার খাচ্ছিল। মোটা ছেলেটি বাড়ির সামনে গিয়ে সাহস জুগিয়ে দরজায় জোরে জোরে আঘাত করতে থাকে এবং দানবটিকে গালাগালি দেয়। শব্দ শুনে দানব ধীরে ধীরে বাইরে আসে। এই সুযোগে এমিলি চুপি চুপি নিচের ঘরে ঢুকে পড়ে। সে রায়ানের ছিন্ন ভিন্ন দেহের মাঝে মোবাইল খুঁজতে থাকে। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে থাকা মোটা ছেলেটি অনেকক্ষণ অপেক্ষা করেও দানবকে দেখতে পায় না। তাহলে কি তাদের এই পরিকল্পনা কাজ করল না? অনেক কষ্টে এমিলি ফোনটা খুঁজে পায়, কিন্তু পিছনে ফিরে তাকাতেই সে দেখে দানবটি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক যখন দানবটি এমিলিকে খেয়ে ফেলতে যাচ্ছিল, হঠাৎ মোটা ছেলেটি সামনে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে। দানবটি প্রচণ্ড রেগে যায়। সে মোটা ছেলেটিকে ধরে ফেলে, এরপর ভয়ঙ্করভাবে তাকে আঘাত করে। কিছুক্ষণ পর এমিলি অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরে পায়। সে দেখে মোটা ছেলেটি তার পাশেই পড়ে আছে, মৃত্যুর দ্বার প্রান্তে। এমিলি তাড়াতাড়ি ফোন দিয়ে পুলিশে কল করতে যায়, কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে যায় আর সেটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এদিকে উপরে দুই দানব যেন নিজেদের মধ্যে কিছু আলোচনা করছিল। এরপর একজন কুঠার হাতে নিচে নামতে প্রস্তুত হয় আর অন্যজন বিছানায় শুয়ে বিশ্রাম নিতে থাকে। এমিলি শব্দ শুনে দ্রুত একটি ধারালো বস্তু দিয়ে শিকল খুলতে থাকে। সে বেরিয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে যায়। চারপাশে সবকিছু দেখে তার ভেতরে রাগ জমতে থাকে। অবশেষে সে সাহস করে সিদ্ধান্ত নেয় এবার পালাবে না, লড়াই করবে। সে প্রথমে একটি ধারালো দাগ খুঁজে পায়, তারপর ধীরে ধীরে নিচের ঘর থেকে বেরিয়ে আসে। চুপচাপ এক দানবের বিছানার কাছে গিয়ে দাঁড়ায়। অন্য দানবটি তখন কোথাও নেই। এক মুহূর্ত দেরি না করে সে একের পর এক আঘাত করতে থাকে। অবশেষে সেই নিষ্ঠুর দানবটি মারা যায়। এমিলি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই মুহূর্তে তার মনে অদ্ভুত এক শান্তি নেমে আসে। দূরে এক পুলিশ অফিসার জঙ্গলের মধ্যে ঘুরছিল। এমিলি দৌড়ে গিয়ে সরাসরি পুলিশের গাড়িতে উঠে পড়ে। সব ঘটনা শোনার পর পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যেতে রওনা দেয়। জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি দ্রুত ছুটছিল, কিন্তু হঠাৎ কিছু একটা ধাক্কা লাগে। পুলিশ নেমে গিয়ে দেখতে যায় কি হয়েছে। এদিকে গাড়ির ভেতরে এমিলি আতঙ্কে চিৎকার করতে থাকে, কারণ দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছে। আসলে গাড়িটি আরেকটি দানবকে ধাক্কা মেরেছিল। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই এমিলি সর্বশক্তি দিয়ে জানালা ভেঙে সামনে চলে আসে। সে গাড়ি স্টার্ট দিতে চেষ্টা করে, কিন্তু গাড়ি কোনোভাবেই চালু হচ্ছে না। এদিকে দানবটি ধীরে ধীরে কাছে আসছে। শেষে সে গাড়ির ছাদে উঠে পড়ে আর কুঠার দিয়ে জানালায় আঘাত করতে থাকে। অনেক চেষ্টার পর অবশেষে গাড়ি স্টার্ট নেয়। এমিলি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর গিয়ে সে আবার গাড়ি থামায়। গিয়ার রিভার্সে দিয়ে পুরো শক্তি দিয়ে গাড়ি চালিয়ে সরাসরি দানবটির দিকে ধাক্কা দেয়। বারবার আঘাত করে অবশেষে দানবটিকে শেষ করে দেয়। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। তার ভেতরে সব ভয়, রাগ সব যেন বের হয়ে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর গল্প। এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সব সময় চোখে যা দেখি সবকিছু ততটা সহজ বা নিরাপদ নয়। কখনো কখনো ছোট একটা সিদ্ধান্ত আমাদের জীবনকে নিয়ে যেতে পারে ভয়ঙ্কর বিপদের মুখে। আর যত কঠিন পরিস্থিতিই আসুক, ভয় পেয়ে হাল ছেড়ে না দিয়ে সাহস ধরে রাখাই আসল শক্তি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও হরর গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবার ফিরে আসব নতুন আরেকটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।